শনিবার সন্ধ্যায় কক্সবাজারের ইনানীতে বিলাসবহুল হোটেলে আয়োজন হয় নারী ফুটবলারদের সংবর্ধনা। আসেন সাবজয়ী সাবরিনা, ঋতুপর্ণা, রূপনা ও মনিকা সহ জাতীয় দলের খেলোয়াড়রা। অনুষ্ঠানে কাঠমান্ডুতে নারী সাপের বাংলাদেশ স্কোয়াডে থাকা 23 ফুটবলারকে দেয়া হয় 4 লাখ টাকা করে পুরস্কার। বাড়তি 1,75,000 টাকা করে পান টুর্নামেন্ট সেরা ঋতুপর্ণা চাকমা ও সেরা গোলরক্ষক রূপনা চাকমা। সম্মাননা পেয়ে নিজেদের আনন্দের কথা জানান সংবর্ধিত নারী ফুটবলাররা। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। এর আগে আমাদেরকে একইভাবে আমাদের সংবর্ধনা প্রদান করেছেন, এবারেও তাই। আসলে এটা আমাদের ভবিষ্যতের একটা অনুপ্রাণিত কাজ করবে। সামনে আমরা আরো ভালো কিছু করতে পারবো, সেই পরিকল্পনা থাকবে। অনেক ভালো লাগতেছে। আমরা চাই যদি এভাবে আমাদের সম্মানিত করে বা সম্বর্ধনা দেয়, ভালো সামনে আমরা আরো ভালো কিছু করতে পারবো, দেশের জন্য আরো ভালো কিছু অর্জন করে নিয়ে আসতে পারবো। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনী আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে। উৎসব আমেজে এই সংবর্ধনা তাদের প্রেরণা যোগাবে। প্রতিকূলতা সত্ত্বেও নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে। নারীদেরকে আরও স্পন্সর করব এবং আমরা জানি যে তাদেরকে এনকারেজ করলে, তাদেরকে দেখভাল করলে তারা আমাদের প্রতিনিয়ত আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের সম্মান এনে নিতে সক্ষম হবে। অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাভিত আউয়াল বলেন, শুধু সাপ নয়, এএফসি কাপ জেতারও স্বপ্ন দেখছে নারী ফুটবলাররা। আর জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ফুটবলারদেরও। নিউজ ডেস্ক, দেশ টিভি।